গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমার সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো ব্লগ করে তিনটে তোমার সবাইকে অনেক অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা। তো বন্ধুরা, আমি আবারও চলে এসেছি নতুন ভিডিওর সঙ্গে। তো আজকে আমি কি করছি না করছি সব তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো সকাল সকাল আমরা বসে পড়েছি এই যে ম্যাগি নিয়ে টিফিনে। পূজা আমি এখন ম্যাগি খাচ্ছি। তো চলো আমরা এখন টিফিন করে নিই। এই যে আরেকজন এসছে, গজনী। তো চলো আমরা টিফিন করে নিই, আর ওরা যাচ্ছে স্যালনে চুল দাড়ি সেভ করতে। তো চলো আমরা টিফিন করে নিই, ওদের সঙ্গে দেখা হচ্ছে। আমার স্নান হয়ে গেছে, তোমরা তো দেখলে যে আমি আর পূজা ম্যাগি খেয়েছি, আর ওরা এখন স্যালন থেকে ফিরে নিয়ে আমার চান হয়ে গেছে, পুজো হয়ে গেছে। তো পূজা এখন বায়না করছে যে ও এখন আমাদের এখানে একজন প্রতিষ্ঠা করা পুকুর আছে, তো সেখানে স্নান করতে চাইছে, আর আমাকে জোর করছে যে আমিও করি, তাই তো। আর এই যে বসে বসে কাজ নেই, যে কান চুলকাচ্ছে। তো চলো, ওরা আসলেই হচ্ছে আমি যাব আবারও স্নান করতে। আর আজকে আমাদের ঘরে একদম নিরামিষ, কালকে হচ্ছে জন্মাষ্টমী। তো জানি না এবছর জন্মাষ্টমীতে গোপাল আমাদেরকে একদমই সাথ দিচ্ছে না, সব রকম দিক থেকে মানে একটু প্রবলেমের মধ্যেই আছি। তো জানি না কতটা কি করতে পারবো এবছর গোপালের জন্য। আমরা চলে এসেছি কালীবাড়ি, আর এখানে আছে প্রচন্ড ভিড়। জানি না কেন, মন্দিরে হয়তো কিছু পুজো আছে, তো তোমাদেরকে দেখাবো মন্দিরে ঢুকে। আমি জানি না ঢুকতে পারবো বা ক্যামেরা আমি ইউজ করতে পারবো কিনা, কারণ প্রচন্ড ভিড়। তো চলো, কোনো ব্যাপার না। আর আমরা এখানে বিশাল বিশাল এনজয় করছি, আর রাস্তা প্রচন্ড জামে, মানে লেট হয়ে গেছে আসতে আমাদের এখানে। তো এই যে আমার হাজবেন্ড, আমরা হচ্ছে এখন তো দারুণ মজা হচ্ছে। আমরা কি করছি না করছি সব আপডেট তোমাদের দিতে থাকবো। চলে এসেছি উলবেড়িয়া কালীবাড়ি থেকে। তো এসে তো কি বলবো, আমার পায়ের মধ্যে বন্ধুরা কি একটা ফুটেছে আমি জানি না। আমি পা ফেলতে পারছি না, রীতিমতন ফুটছে পায়। তো পাটাকে ট্রিটমেন্ট কি সব দিয়ে ফুকি টুকি দেখলো, সে বেরিয়ে গেছে। তো এখন আমরা খেতে বসেছি। তো আমার ননদ আমাদের জন্য রান্না করেছে, লুচি তরকারি করে সব পাঠিয়েছে নিরামিষ। কেউ যেহেতু কালকে অষ্টমী, সরি জন্মাষ্টমী, তো ওর জন্য দিদি নিরামিষে রান্না বান্না করে আমাদের জন্য পাঠিয়েছে। তো আমরা সবাই মিলে এখন খাবো। মা ওই ঘরে খাচ্ছে, আর আমরা চারজন এই ঘরে এখন খাবো। তো চলো আমরা খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই, তারপর হচ্ছে গোপালের ওখানে কিছু কাজ আছে, সেগুলো তোমাকে দেখাবো। তো চলো এই খাওয়া দাওয়াটা করে নিই, তাদের সঙ্গে দেখা করছি। তো 12:30 বাজে, আর আমি এখনো বসে আছি, কারণ কালকে যেহেতু পুজো, তো হচ্ছে ঠাকুরের কাছে পরিষ্কার করছে। তো আজকে হচ্ছে রাত্রিবেলা আমরা গোপালকে 12:30 এখন বাজে, তো ওকে হচ্ছে মধু দেবো। কারণ বলে না যে জন্ম হলে মধু দিতে হয়, আর এটা আমার মা ঠাকুমার কাছে শোনা কথা যে জন্মাষ্টমী মানে আগের দিন রাতে 12টা নাগাদ করে গোপাল শুয়ে থাকলে তার মাথার করে মধু দেখে দিতে হয়। কারণ আমাদেরও যখন জন্ম হয় তখন হচ্ছে মুখে বলে না যে মধু দেয়নি, তো তেমনই একটা ব্যাপার। তো এরকম যেসব কিছু নিয়ম আছে আমাকে বলা হয়েছে, যে জন্য আমিও করেছি। 12:30 বাজে, এখনো ঘুমায়নি, এখনো পরিষ্কার করছে বসে বসে। আর এই যে আজকে আমার হাজবেন্ড আমাকে গোলাপ দিয়েছে, তো এটা সবারই মেয়েদের আর কি খুবই প্রিয়, তো আমারও খুবই ভালো লাগে। আর এটা হচ্ছে অনেক দিন পর দিয়েছে,
তো জানি না যে কখন ঘুমাবো, কালকে কখন সকালে উঠবো। অনেকটাই রাত হয়ে গেছে, প্রায় এখন 1:30 বাজে, আর এখন আমরা ঘুমাবো। তো জানি না কালকে সকালে আমরা কখন ঘুমতে পড়বো, কখন কি করবো, অনেকটা যেহেতু রাত হয়ে গেছে। তো চলো আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না। আর তোমরা যদি আমার ভিডিও নতুন থাকো তো ছোটা সে একটা বেল বাটন আছে, যে তোমরা ক্লিক করবে, আর আমার ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে যাবে, সঙ্গে লাইক কমেন্ট শেয়ার তো করবেই। তো চলো আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না। নেক্সট ব্লগে দেখা হচ্ছে। টাটা, গুড নাইট।